জার্মানি জুড়ে চলতে থাকা তাপপ্রবাহে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। একটি শীতলতার আশায় অস্থির হয়ে পড়েছে সাধারণ মানুষ। সুযোগ পেলে চলে যাচ্ছে নদীতে সাঁতরাতে, কিন্তু দুর্ঘটনার শঙ্কায় সেখানে যেতে বাধা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এই তাপপ্রবাহে সবচেয়ে চ্যালেঞ্জে গৃহহীন মানুষেরা। এরই মধ্যে জার্মানির দক্ষিণ পশ্চিমের শহর সারব্রুকেনে এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা 41.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের আবহাওয়া সংস্থার প্রতিনিধিরা বলছেন, চলতি সপ্তাহে পশ্চিম ইউরোপকে অসহনীয় তাপমাত্রা ফেলে দেওয়া তাপপ্রবাহটি পূর্ব দিক থেকে সরতে শুরু করবে। এছাড়া জুন মাসের রেকর্ড ভেঙে কিন্তু ইতালিতে চলতি সপ্তাহে দাবদাহ তীব্র হওয়ার পাশাপাশি তা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। The heat wave will spread over large parts of Western, Central and Southern Europe by the end of this month, and will increasingly shift towards the Central Europe and the Balkan area. Germany today is under widespread red warnings, including major cities, Frankfurt, Cologne. In Switzerland, closer to home, the northern city of Basel set a national new June record temperature yesterday of 38 degrees. জার্মানি ছাড়াও তীব্র তাপপ্রবাহ বেলজিয়ামে। এখানেও বেশ কিছু এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বেলজিয়ামের আবহাওয়াবিদরা জানিয়েছেন, ডাচ সীমান্তের কাছে ক্লেইন ব্রোগেলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া একই তাপমাত্রা হতে পারে নেদারল্যান্ডসেও। দাবদাহ থেকে বাঁচতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে ভয়াবহ দাবদাহে ফ্রান্সে প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ব্যাহত হয়েছে রেল চলাচল ও বিদ্যুৎ উৎপাদন। এছাড়া স্বাস্থ্যগত ঝুঁকির কারণে মদ্যপানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে স্কুল। পাশাপাশি গরমের কারণে স্পেনেও বিভিন্ন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এদিকে প্যারিসের অনেক অ্যাপার্টমেন্টে শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকায় রাজধানীর বিভিন্ন শীতল স্থানে ভিড় করছেন বাসিন্দারা। So we also want to study, we also want to continue our life normally, but it's the first thing we did. We came to the Marie to study, to continue our work. এরই মধ্যে বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনই এই দাবদাহের মূল কারণ। ফলশ্রুতিতে চলতি সপ্তাহে রাতের তাপমাত্রা 2 দশক আগে যা ছিল তার তুলনায় 100 গুণ বেশি হয়েছে বলে মনে করছেন তারা। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।